গাছের ডালের ফাঁক গলে যখন পশ্চিম আকাশে সূর্য নামে চন্দ্রিমা উদ্যানে তখন মানুষের ভিড় বাড়ে। প্রিয়জনদের সাথে সুখের স্মৃতি ফ্রেমে বন্দী করেন সাধারণ মানুষেরা। কিন্তু এই চেনা ভিড়ের মাঝেও প্রতিদিন দেখা মেলে এক অসাধারণ ব্যক্তিত্বের। প্রতিবন্ধকতা আমার জীবনটা হলো ভাই অনেক কষ্টের। আমি রাতে যখন ঘুমাই না, আমার যে পাশে ঘুমায় পাশটা করে ব্যথা হয়ে থাকে। আমাকে রাতে 2 বা 3 বার আমার মায়ের ঠিক করে দিতে হয়। আমার এই যে যেমন 2টা পা এখন প্রচুর ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে। এই রাস্তায় নামলো তো আমার প্রতিবন্ধ। যেমন আমি চাইলে একটু পানি খেতে পারি না, চাইলে ক্ষুধা লাগলে একটু খাবার খেতে পারি না। এখানকার ভাইদেরকে বললে তারা খাওয়াই দেয়। তিনি আরমান দেওয়ানজি। এক কঠিন অসুস্থতায় পুরো শরীর আজ তার অসাড়, কেবল একটি হাতের সামান্য অংশ ছাড়া অবশ পুরো দেহ। এই চরম শারীরিক প্রতিবন্ধকতা যেখানে অনেককেই ঠেলে দেয় ভিক্ষাবৃত্তির মতো পেশায়, আরমান সেখানে এক উজ্জ্বল ব্যতিক্রম। মানুষে অনেকে বলে তুমি তো বিক্রি করতে পারো, আরো ভালো ইনকাম করতে পারবে। দিন শেষে হয়তো বা 2-3 ঘন্টা 4 ঘন্টা আমি দেখি তো, যেহেতু রাস্তায় থাকি, অনেক মানুষকে দেখি গাড়ির সামনে গিয়ে বিভিন্ন জায়গায় হাত পাততে, বিভিন্ন দোকানে হাত পাততে, তাদের সাথে দিকে তারা কিভাবে তাকায় ওটা আমি দেখি। আমি হয়তো বা চাইলে এরকম 2-3 ঘন্টা 1000-2000 টাকা কামাই বাড়িতে যেতে পারতাম, কিন্তু আমি মানসিকভাবে শান্তিটা পাইতাম না, যেটা এখন আমি এই 2000, 200, 300, 500 টাকা ইনকাম করে পাই। এটার মতো তৃপ্তি, এটার মতো আনন্দ কখনো বিখ্যাত হয় না। যেখানে সামান্য প্রতিবন্ধকতা নিয়ে শত শত মানুষ আয়ের পথ হিসেবে বেছে নেয় ভিক্ষাবৃত্তিকে, সেখানে আরমানের এই উদ্যোগকে সাধুবাদ জানায় চন্দ্রিমা উদ্যানের দর্শনার্থীরাও। বেড়াতে এসে হাঁটতেছিলাম যখন, আমার মিসেস তখন বললো যে উনি মনে হয় প্রতিবন্ধী, চলো ওনার কাছ থেকে একটা কিছু কিনে নিই। জাস্ট ওনার কথার প্রেক্ষিতে আমরা ওনার কাছে কিনতে গিয়েছি। ওনাকে দেখে ভালো লাগছে যে উনি একটা প্রতিবন্ধী মানুষের ভিক্ষা করতেছেন না, ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে নিজে একটা উপার্জন করার চেষ্টা করছে। এটা দেখে খুবই ভালো লাগছে এবং আমি মনে করি যে না, এরকম প্রতিটা মানুষেরই যারা ভিক্ষাবৃত্তি করে তাদের সবারই এরকম নিজে কিছু উপার্জন করা যায় কিনা সেই চেষ্টাটা থাকা দরকার। 4 চাকার অল্প গতিতে যিনি জীবনের গতি ফিরাতে চান, সেই আরমান দেশের শিক্ষিত বেকারদের চাকরি না পেয়ে হতাশ হওয়ার বদলে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। এই কষ্টগুলোর ভিতরেও তবে আমি চেষ্টা করি কর্ম করতে। এই উদ্যোগটা আমি হাতে নিয়েছি। সমাজে যারা বেকার আছে তাদের উচিত বেকারত্ব দূর করার জন্য নিজে উদ্যোক্তা হওয়া, নিজে এমন কিছু করা। বেকার জীবন থাকা মানে একটা অভিশাপের মতো। যে বেকার থাকে তার কোথাও কোনো মূল্য নাই, না পরিবারের কাছে, না সমাজের কাছে, না বন্ধু বান্ধবের কাছে। প্রতিদিন নানা প্রতিবন্ধকতা মারিয়ে বসিলার আরশিনগর থেকে চন্দ্রিমা উদ্যানে আসেন আরমান। শুভাকাঙ্ক্ষীদের দেয়া সাহায্য আর নিজের জমানো টাকায় করা এই হুইল চেয়ারই এখন তার উপার্জনের বাহন। প্রতিদিন বুট, বাদাম আর প্লাস্টিক পণ্য বিক্রি করে আয় হয় 4 থেকে 500 টাকা। ভাই আমি যখন দুপুরে খাবার খেয়ে বের হই, সারাদিন পরিশ্রম করার পরে আপনার রাতের 10টা পর্যন্ত নয় আমি 350-400 জুলুম 500 টাকা ইনকাম করি। কিন্তু এটা তো যে আনন্দ, এটার মতো তৃপ্তি, এটার মতো আনন্দ আপনি পৃথিবীর কোনো কিছু দিয়ে বুঝতে পারবেন না। আরমান দেওয়ানজি প্রমাণ করেছে অসাড় শরীরও চিন্তার গতিকে থামাতে পারে না। অল্পতেই তৃপ্ত এই মানুষটি আজ আমাদের শিখিয়ে যান জীবনের আসল নামই লড়াই করে বেঁচে থাকা।